দেখুন বেগুনের পিঠা বেগুন দিয়ে কি সুন্দর রেসিপি হয় না, দেখলে ভাবতে পারেন। রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজকে বেগুনের নুন দেওয়া মশলা পিঠা বানিয়ে দেখাবো, আপনারা দেখে থাকুন। প্রথমে বেগুনটায় সরষের তেল মাখিয়ে নেব, দিয়ে ফাঁক করে নেব। পোকা আছে নাকি দেখে নিয়ে সরষের তেলটা মাখালে ভালো করে গুঁড়া হবে না, ঝালগুলো সুন্দর উঠে যাবে। দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার ভাত করে নেব উনান থেকে। এই যে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ নিয়েছি, বেগুনগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে, এবার একটা জামিয়ে রেখে দেবো। এইভাবে দুটো বেগুনকে ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে, এবার আদা ছাড়িয়ে নেব। ছোট ছোট করে কেটে মিক্সিতে ভরে দেবো। আপনারা চাইলে শিলপাটা দিতে পারবেন। আমি আগে থেকে মিক্সিতে চাল গুঁড়া করে রেখেছিলাম। বেগুন মাখানা হয়ে গেছে, এবার চাল গুঁড়ি দিয়ে দিব। চাটু পরিমাণ মতো নুন দিয়ে দিব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বাটা মশলাগুলো দিয়ে দেবো। কালার কি সুন্দর চলে এসছে, দেখুন আপনারা। হাত দিয়ে কিছুক্ষণ ফেটে নেব। একটু জল দিয়ে পাতলা করে নেব। সুন্দর করে ফাটতে হবে জল দিয়ে। দিয়ে মাটির তাওয়া বসিয়ে দেবো উনানে। আমি ব্রাশের বদলে এখানে তাল চটকা নিয়েছি, দেখুন এটা আমার ব্রাশ। এখানে সরষের তেল ভালো করে চুবিয়ে নেবো ব্রাশটায়, দিয়ে ভালো করে তাওয়াটার মধ্যে চারদিক সমান করে ঘষে নেব। এক চাটু গলনা দিয়ে তাল পাতাটা দিয়ে ভালো করে গোল করে ঘুরিয়ে নেব পাতলা করে। আপনারা চাইলে চিনি দিতে পারেন, এখানে আমি এখানে চিনি দিইনি। এই যে এক পাশ হয়ে গেছে, আবার উল্টে নেব। এবার হয়ে গেছে, এটা নামিয়ে নিলি। তারপরে আবার কলা চটকা বুলিয়ে আবার এক চামচ দিয়ে ভালো করে তাল পাতায় ঘুরিয়ে নিব। এইভাবে সবগুলোকে একটা একটা করে করে নিতে হবে। এই পিঠা তৈরি করার সময় কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন কত সুন্দর সেন্ট, মানে খেতে ইচ্ছা করবে। না বানালে বুঝতে পারবেন না। আপনারা বাড়িতে বানান, অবশ্যই ভালো লাগবে, নরম তুলতুলে হবে। আপনারা আরও বেগুন বেশি বেশি দিয়ে করবেন। খেয়ে দেখলাম একটা, কি সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর পাতলা পাতলা করেছি। আপনারা বাড়িতে বানান, বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এই বেগুন পিঠার রেসিপিটি
একদম নতুন ইউটিউবে